এই ধরনের যে কোনো এলইডি বাল্ব, তাতে 5 ওয়াট হোক, 9 ওয়াট হোক, 12 ওয়াট হোক, 20 ওয়াট হোক, যে কোনো এলইডি বাল্বকে আপনারা 5 বছর মিনিমাম রিপেয়ারিং করার পরও ব্যবহার করতে পারবেন। বা নতুন অবস্থায় যদি হয়, নতুন অবস্থায় আমি যে আপনাদেরকে সিস্টেমটা বা যে টিপসটা আপনাদেরকে বলে দেবো বা শিখিয়ে দেবো, এই সিস্টেমটা যদি আপনারা করে নেন, নতুন অবস্থাতেই নতুন এলইডি বাল্বটা যখন কিনে নিয়ে আসবেন সেই অবস্থাতেই যদি করে নেন, তাহলে আপনারা মিনিমাম 10 বছর ব্যবহার করতে পারবেন। এলইডি বাল্ব যখন খারাপ হয়ে যাবে তখন রিপেয়ারিং করার পর আপনারা, আমি যে সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দেবো বা শিখিয়ে দেবো, ওই সিস্টেমটা যদি করে নেন, তাহলে মিনিমাম রিপেয়ারিং করার পরও 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারবেন এই এলইডি বাল্বগুলো। কারণ এই এলইডি বাল্বগুলো যখন খারাপ হয়ে যায়, গ্যারান্টিযুক্ত এলইডি বাল্বগুলো 1 বছর কি 2 বছর ব্যবহার করার পর খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে এলইডি বাল্বগুলো যখন রিপেয়ারিং করা হয়, রিপেয়ারিং করার পর আপনারা একদম বেশি দিন ব্যবহার করতে পারেন না। আমি যে সিস্টেমটা আপনাদেরকে বলে দেবো বা দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো, এই সিস্টেমটা যদি আপনারা করে নেন বাসাবাড়িতে, তাহলে আপনারা রিপেয়ারিং করার পরও 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারবেন। একদম ইজি সিস্টেম, যে কেউ এই কাজটা করতে পারবে, কোনো ভাইদের বা কোনো বন্ধুদের কোনো রকমভাবে কোনো কিছু অসুবিধে হবে না। এবার আমি দেখিয়ে দেবো আপনাদেরকে কীভাবে এলইডি বাল্বটাকে ফুল প্রোটেকশন করবেন। কারণটাও আমি বলে দেবো কীভাবে প্রোটেকশন করবেন বা কী সিস্টেমে কাজ করবে এই পার্টসটা, এটাও আপনাদেরকে বলে দেবো। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এইখানে আমি এলইডি বাল্বটা প্রথমে আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দেবো এলইডি বাল্বটা কতটা লাইট আছে। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে আমি হোল্ডারের সাথে সংযুক্ত করছি। হোল্ডারের সাথে সংযুক্ত করার পর দেখলেন এইখানে কতটা লাইট যতটা লাইট ততটাই লাইট থাকবে, লাইটের কোনো রকম পরিবর্তন হবে না। এবার যে সিস্টেমটা করতে হবে আপনাদেরকে দেখিয়ে দেবো, সিস্টেমটা একদম ইজি সিস্টেম। এইখানে দেখতে পাচ্ছেন আমি এক পিস পিএফ ক্যাপাসিটার নিয়েছি। এটাকে নন পোলার পিএফ, মার্কেটে যখন এই পিএফটা কিনতে যাবেন, পিএফ ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারটার মানটা আমি আপনাদেরকে বলে দেবো অবশ্যই। এখানে দেখতে পাচ্ছেন এই পিএফ ক্যাপাসিটারটা আমি লাগাবো, লাগিয়ে এলইডি বাল্বটাকে ফুল প্রোটেকশন করব। কারণ এখানে কোনো রকম এলইডি বাল্বের ভিতরে আমি লাগাবো না, এলইডি বাল্বটা যে হোল্ডারের সাথে সংযুক্ত করব ওই হোল্ডারের সাথেই আমি লাগিয়ে নেব এই পিএফ ক্যাপাসিটারটা। এই পিএফ ক্যাপাসিটারটা মার্কেটে যখন কিনতে পাওয়া যাবে, একদম অল্প দাম, খুব একটা বেশি দাম নয়। এইখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি এক্সটেনশন একটা হোল্ডারের সাথে যুক্ত করে নিয়েছি একটা তার। এই আপনারা যখন এই কাজটা করবেন, ডাইরেক্ট সরাসরি যেখানে এলইডি বাল্বটা লাগানো থাকবে সেই হোল্ডারের সাথেই আপনারা এই কাজটা করে নিতে হবে। আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এই কাজটা করবেন। এইখানে দেখতে পাচ্ছেন এখানে দুটো তার কানেকশন করা আছে হোল্ডারের সাথে। এখানে কোনো রকমভাবে নিউট্রাল ফেজ নেই, যেদিকে খুশি আপনারা কানেকশন করতে পারবেন। একদম সহজ সরল সিস্টেমে আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে আমি যে কোনো একটা তারকে আমি খুলে দিচ্ছি, যে কোনো একটা তারকে আপনারা খুলে নেবেন এইভাবে। তবে এই স্লিপিং পাইপগুলো আমি কিসের জন্য দিয়েছি সেটাও আমি আপনাদেরকে বলে দেবো, আপনারাও এই ধরনের স্লিপিং পাইপ অবশ্যই দিয়ে রাখবেন। এইখানে আমি একটা তারকে খুলে দিয়েছি, দুটো তার সরাসরি লাগানো আছে। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা তারকে খুলেছি। একটা তারকে খোলার পর এই পিএফ ক্যাপাসিটারটাকে আমি সরাসরি এইখানে সংযুক্ত করব। এইখানে আমি যে তারটা আমি বার করলাম যেই জায়গাটা থেকে, সেই জায়গা থেকে আমি সরাসরি সংযুক্ত করব। এইখানে এই প্রথমেই আপনাদেরকে বলে দিয়েছিলাম এই পিএফ ক্যাপাসিটারটা কোনো রকম দিক নেই, নন পোলার, যে কোনো দিকে লাগাতে পারেন, কোনো রকম নিউট্রাল পেজ, কোনো রকম কোনো কিছু দিক নেই। এইখানে আমি সরাসরি এইভাবে সংযুক্ত করে দেবো, এইভাবে সংযুক্ত করে দেবো। এইখানে ভালো করে স্ক্রু দিয়ে এটার উপর আমি এটা নেওয়ার পর এইখানে যে একটা তার আমি খুলেছিলাম, সেই একটা তারকে সরাসরি আমি এই জায়গাটায় ভালো করে আমি সোল্ডারিং করে নেবো, বা তারও পেঁচিয়ে নিতে পারেন, এতে করে কোনো রকম সমস্যা হবে না। এইখানে আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নেবো, কেননা সোল্ডারিং করে নিলে কোনো রকম লুজ কন্টাক্ট হওয়ার সম্ভাবনা নেই, তার জন্য আমি সোল্ডারিং করে নেবো। তো এই লেগটা পিএফ ক্যাপাসিটারটা যেটা লাগিয়েছি আমি, এই লেগটা ছোট আছে, এটা যদি বড় থাকতো পেঁচিয়ে নিলেও কোনো রকম সমস্যা হতো না। আপনাদের কাছে যদি এই পিএফ ক্যাপাসিটার লেগটা বড় থাকে, আপনারা সরাসরি পেঁচিয়ে নেবেন, কোনো রকম সোল্ডারিং করার দরকার থাকবে না। কেননা অনেক ভাইদের বা অনেক বন্ধুদের বাসাবাড়িতে সোল্ডারিং আয়রন নাও থাকতে পারে, সেক্ষেত্রে এই আপনারা পেঁচিয়ে নিয়ে ব্যবহার করবেন, কোনো রকম সমস্যা হবে না। এবার আপনাদেরকে কারণটা বলে দিই, এই পিএফ ক্যাপাসিটারটা লাগানোর পরে কীভাবে এলইডি বাল্বটাকে ফুল প্রোটেকশন করবে। এইখানে দেখুন, অনেক সময় ডাইরেক্ট যে এসি 220 ভোল্ট এসি সাপ্লাই থাকে, অনেক সময় 220 বা 210 ভোল্ট নর্মাল যে সাপ্লাইটা, সেই সাপ্লাইটা যদি থাকে কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু এরপরে যখন ভোল্টেজ 240, 60 এরকম ধরনের হাই ভোল্টেজ হয়ে যায়, সেই হাই ভোল্টেজটাকে পুরোপুরিভাবে এই পিএফ ক্যাপাসিটারটা ফুল প্রোটেকশন করবে।
কেননা যখনই হাই ভোল্টেজ হয়ে যাবে এই পিএফ ক্যাপাসিটারটা ফুল প্রোটেকশন করবে। পিএফ ক্যাপাসিটারটা এইখানে আমি সরাসরি এবার সোল্ডারিং করে নেব। তাহলে আপনারা বুঝতে পারলেন এই পিএফ ক্যাপাসিটারটা কতটা প্রোটেকশন করছে এলইডি বাল্ব। আমি এলইডি বাল্বটাকে আপনাদেরকে জ্বালিয়েও দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে। এখানে আমি সরাসরি সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করে নিয়ে আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে। তার মানে এই যে কোনো সময় বেশিরভাগ অনেক সময় কী হয়, এই বর্ষার টাইমে লাইনের যে ভোল্টেজটা থাকে সেই ভোল্টেজটা হাই হয়ে যায় অনেক সময়। সেই হাই হওয়ার কারণে এই এলইডি বাল্বগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা যদি এই জিনিসটা করে নেন, এই সিস্টেমটা যদি করে নেন, একদম অল্প খরচার মধ্যে করতে পারছেন, তাহলে কি হবে, এলইডি বাল্বগুলোকে আপনারা অনায়াসে 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারবেন। এইখানে আমি স্লিপিং পাইপটা দিয়ে দেবো, কেননা কোনো রকম যেন কোনো তারের সাথে বা কোনো জায়গায় কোনো রকমভাবে যাতে না টাচ হয়, তার জন্য আমি স্লিপিং পাইপটা দিয়ে নিচ্ছি। এখানে এবার আমি এই ক্যাপটা লাগানোর আগে আপনাদেরকে আমি টেস্ট করে দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে এলইডি বাল্বটা। কারণ এই এলইডি বাল্বটা কতটা লাইট হচ্ছে দেখা দরকার, কেননা আপনাদেরকে আগেই আমি দেখিয়ে দিয়েছি এলইডি বাল্বটা কতটা লাইট ছিল। এখন এবার এই পিএফ ক্যাপাসিটারটা লাগানোর পর আপনাদেরকে দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে। আপনাদের একবার দেখা দরকার আছে, কেননা অনেক সময় অনেক ভাইরা বা অনেক বন্ধুরা বলে লাইট অনেক কমে যায়। সেই লাইটটা আপনারা আশা করছি অনুভব করতে পারবেন কতটা আগে লাইট ছিল বা এখন কতটা লাইট আছে, এটা আপনারা আশা করি বুঝতে পারবেন। এইখানে আমি সরাসরি 220 ভোল্ট বা 210 ভোল্ট এসি যে সাপ্লাইটা থাকে সেই সাপ্লাইয়ের সাথে আমি সরাসরি সংযুক্ত করছি। এইখানে সংযুক্ত করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এইখানে আপনারা যখন এই কাজটা করবেন, অবশ্যই প্র্যাকটিক্যাল যখন করবেন, এইখানে 2 পিন একটা প্লাগ লাগিয়ে নেবেন, কেননা এইভাবে কাজ করা খুবই রিস্ক আছে। তার জন্য আপনাদেরকে বলবো এখানে একটা 2 পিন প্লাগ আপনারা লাগিয়ে নেবেন। আমি এইখানে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি, এইভাবে আপনারা এই কাজটা করবেন না, একটা 2 পিন প্লাগ অবশ্যই লাগিয়ে নেবেন। এইখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এখানে এলইডি বাল্বটা জ্বলছে। আশা করি আপনারা বুঝতে পারলেন লাইট যতটা ছিল ততটাই লাইটের কোনো রকম পরিবর্তন নেই। আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি এইখানে যে পিএফ ক্যাপাসিটারটা আমি লাগিয়েছি পুরোপুরিভাবে হাই ভোল্টেজটাকে ফুল প্রোটেকশন করবে। ভিতরে যে ডাইভার সার্কিটটা থাকে, এই ধরনের যে ডাইভার সার্কিট থাকে, এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই ধরনের যে ডাইভার সার্কিটটা থাকে সেই ডাইভার সার্কিটটাকে ফুল প্রোটেকশন করবে। কেননা যখন হাই ভোল্টেজ হয়ে যায় এইখানে ডাইভার সার্কিটের যে পার্টসগুলো, এইখানে এই ডাইভার সার্কিটটা যেমন হয়েছে দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে, জ্বলিয়ে দিয়েছে। তার মানে হাই ভোল্টেজ হওয়ার কারণে এই পার্টসগুলো পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা পুরোপুরিভাবে এলইডি বাল্বগুলো ব্যবহার করার ক্ষেত্রে রেহাই পাবেন। মিনিমাম 5 থেকে 6 বছর আপনারা এলইডি বাল্বগুলো 100% ব্যবহার করতে পারবেন এই পিএফ ক্যাপাসিটারটা লাগানোর পর। এবার আপনাদেরকে বলে দেবো এই পিএফ ক্যাপাসিটারটা কোথায় পাবেন। এইখানে আমি সুন্দরভাবে ফিটিং করে দিচ্ছি, এইখানে ফিটিং করার কোনো রকম সমস্যা হবে না। তবে হোল্ডারের যে আমি এইখানে যে ইলেকট্রিকের যে হোল্ডারটা নিয়েছি, হোল্ডারের ক্যাপটা অবশ্যই কিছুটা নর্মাল যে হোল্ডারগুলো থাকে তার চেয়ে কিছুটা অংশ এইখানে ক্যাপটা বড় হতে হবে, তাহলে পিএফ ক্যাপাসিটারটা অনায়াসে ফিটিং হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পারলেন কীভাবে ফুল প্রোটেকশন করবেন। এরপর আমি বলে দেবো এই পিএফ ক্যাপাসিটারটার মানটা কত। এই পিএফ ক্যাপাসিটারের মান, আমি এই পিএফ ক্যাপাসিটারটা যেটা লাগিয়েছি 185 যে 400 ভোল্ট, আপনারা যদি 105 যে 400 ভোল্ট লাগান তাহলেও কোনো রকম সমস্যা হবে না। মার্কেটে কিনতে গেলে এই পিএফ ক্যাপাসিটারটা খুব বেশি হলে 5 থেকে 7 টাকা দাম নেবে, তার বেশি দাম নেবে না। পুরাতন যদি কোনো পার্টস কোনো বোর্ডে যদি থাকে তাহলেও আপনারা এই কাজটা করতে পারবেন। তবে পিএফ ক্যাপাসিটারটা অবশ্যই ভালো হতে হবে, কোনো রকম খারাপ হলে হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ফুল প্রোটেকশন করবেন। যে কোনো এলইডি বাল্ব, যে কোনো ওয়ার্ডের এলইডি বাল্ব হতে পারে, নন গ্যারান্টি হোক গ্যারান্টিযুক্ত হোক বা যে কোনো ওয়ার্ডের এলইডি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।